হয়েছে। প্রিয় শিক্ষার্থী, রশিদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম এবং দশম, বিশেষ করে আমি ক্লাসটা নিতেছি দশমের। এখানে যদি নবম শ্রেণীর ছাত্রছাত্রীও দেখো তাহলে তোমাদের উপকৃত হইবা। আমি আজকে ত্রিকোণমিতির 9-2 চ্যাপ্টার নিয়ে আমি আলাপ করতেছি। ওইখানে তোমাদের সূত্রগুলো কীভাবে আয়ত্ত করতে হবে, সূত্রগুলো কীভাবে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কীভাবে বের করবা, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তদ্রূপভাবে কস এই মানগুলো কীভাবে বের করবা আর অন্যান্যগুলো কীভাবে বের করবা সেটা তোমরা অতি সহজে আয়ত্ত করতে পারবা। তোমরা 0 থেকে 4 পর্যন্ত লিখবা, লিখে প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করে ভাগফল ভগ্নাংশ আকারে লিখবা। লেখার পর এটাকে বর্গমূল নিবা, যেটার বর্গমূল হয় সেটা বর্গমূল হিসাবে লিখবা। লেখা যেমন 0-এর বর্গমূল 0, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, 1-এর বর্গমূল 1, 2-এর বর্গমূল হলো √2। এভাবে যেটার বর্গমূল হয় সেটাকে বর্গমূল দিয়ে লিখবা, আর যেটা বর্গমূল হয় না সেটাকে রুট দিয়ে লিখবা। যেমন এখানে 3-এর বর্গমূল হলো √3, আর 4-এর বর্গমূল হলো 2, আর 1-এর বর্গমূল হলো 1। এখানে পাশে আমি কোনগুলো লিখলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই মানগুলো এখানে যে রেজাল্টগুলো পেয়েছ এটা হবে সাইন 0 ডিগ্রির মান। সাইন 0 ডিগ্রির মান তোমরা তোমাদের ত্রিকোণমিতির অধ্যায় 9.2-এর মধ্যে দেখবা একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে দেখবা 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, এটা হবে সাইন 30 ডিগ্রির মান। আর এটা হবে পরে কি আসতেছে 45, এটা হবে সাইন 45 ডিগ্রির মান। এটা আসবে সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান। এটা আসবে সাইন 90 ডিগ্রির মান। গত ক্লাসে আমি তোমাদেরকে শিখাইলাম, কি শিখাইলাম, ওই 9-এর 1 প্রশ্নমালা যখন আমি সূত্রগুলো নিয়ে আলাপ করলাম, আমি বললাম কি সাইনের বিপরীতকে, সাইনের বিপরীত হইল কসেক। তাইলে কসেক যেহেতু বিপরীত হবে তাইলে এটাকে তোমরা কি করবে, বিপরীত করবা। যেমন এটার নিচে কি আছে, মনে মনে কি আছে 1, এটাকে যদি বিপরীত করো তাহলে কি হবে, 1 উপরে যাবে, 0 নিচে যাবে। 1 উপরে গেলে 0, নিচে গেলে এটা কি হবে, এটা অনেক সময় ভুল করো। যদি 0 যদি কোনো সংখ্যার নিচে থাকে তাইলে সেটা হবে অসংজ্ঞায়িত, যেটাকে বলা ইনফিনিটি। তাইলে কসেক 0 ডিগ্রির মান হবে ইনফিনিটি, বা তোমাদের বইয়ের মধ্যে আছে অসংজ্ঞায়িত। আর এটাকে যদি উল্টাও তাহলে কি হবে, বিপরীত যদি করো, 2 উপরে যাবে, 1 নিচে যাবে, অর্থাৎ 2 হবে, এটা হবে কসেক 30 ডিগ্রির মান। এটাকে যদি বিপরীত করো তাহলে তোমাদের কি হবে, √2 উপরে যাবে, 1টা নিচে যাবে, এটা হবে কসেক 45 ডিগ্রির মান। এটাকে যদি উল্টাও তাহলে 2 উপরে যাবে, √3 নিচে যাবে, এটা হবে কসেক 60 ডিগ্রির মান। আর এখানে যদি 1কে যদি উল্টাও তাহলে 1-এর নিচে 1 আছে, উল্টাইলে 1-এ হবে, তাইলে কসেক 90 ডিগ্রির মান হবে 1। আমার দুটা জিনিস, একটা হলো সাইন, আর একটা যদি কস যদি জানো তাইলে অধিকাংশ বাকিগুলো তোমরা অটোমেটিক বের করতে পারবা। এই যে কিছুক্ষণ আগে আমি সাইনের 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান, এগুলোকে তোমরা উল্টিয়ে লেখো। সর্বডানে যেটা আছে সেটাকে আগে লেখো, তারপর এটাকে এরপর, এটাকে এরপর, এটাকে এরপর, এটাকে এরপর লেখো। তাইলে দাঁড়ায় কীভাবে, কি দাঁড়াবে, 1 আগে আসবে 1, তারপর আসবে কি √3/2, 1/√2, হাফ, তারপর আসবে 0। এখন এটা স্মরণ রাখো, এই একটা যখন পারবা সাইনের মানগুলো যখন বের করতে পারবা, আর যখন উল্টাই লিখবা তখন সেইগুলো হয়ে যাবে কসের মান। যেমন এটা হবে কস 0 ডিগ্রির মান, কস 0 ডিগ্রির মান, এটা হবে কস 30 ডিগ্রির মান, এটা হবে কস 45 ডিগ্রির মান, এটা আসবে কস 60 ডিগ্রির মান, কস 60 ডিগ্রির মান, আর এটা হবে কস 90 ডিগ্রির মান। তাইলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হইলাম, আমরা কোনো প্রকার যদি এই জিনিসটা মনে রাখতে পারি, 0, হাফ, 1/√2, √3/2, 1,
এটা হবে ওই ক্রমান্বয়ে সাইনের মান, আর যদি উল্টায় লেখো তাইলে সেইগুলো হয়ে যাবে কসের মান। আর কস কার বিপরীত? কস ছিল স্যাকের বিপরীত, তাইলে স্যাকের বিপরীতের মান কি হবে? স্যাক 1কে উল্টাইলে 1-এ হবে, স্যাক 0 ডিগ্রির মান হবে 1। হ্যাঁ, আর এটাকে যদি উল্টাও তাহলে কি হবে? 2 উপরে যাবে আর তাই √3 যাবে নিচে, এটা হবে স্যাক 30 ডিগ্রির মান। এটা হবে, এটাকে যদি উল্টো তাহলে কি হবে? √2 উপরে যাবে আর এটা হবে কি 1 নিচে যাবে, 1 আর লেখার দরকার নাই, এটা হবে স্যাক 45 ডিগ্রির মান। আর এটা যদি উল্টো তাহলে 2 উপরে যাবে আর নিচে যাবে 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই নিচে, তাইলে এটা হবে স্যাক 60 ডিগ্রির মান, স্যাক 60 ডিগ্রির মান। আর 0কে যদি উল্টায় লেখো তাহলে 1 যাবে উপরে, 0 যাবে নিচে, এটা কি হবে? অসংজ্ঞায়িত, যেটাকে বলা হয় ইনফিনিটি। তাইলে স্যাক 90 ডিগ্রির মান। তাইলে আমাদের কয়টা জানা হয়ে গেল? 4টা জানা হইল। একটা হইল সাইন, কসেক, কস, স্যাক, আর 2টা বাকি। এই 2টা হইল একটা ট্যান আর একটা হইল কি কট। ট্যানটা যদি জানো তাইলে কটটাও বলতে পারবা। আর ট্যান, গত ক্লাসে আমি ট্যান থিটা সমান কি শিখেছি? একটা সূত্র শিখেছি, সাইন বাই কস, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এখন তোমাদের যেই যার মান বলে ওই থিটার পরিবেশে সেই মানটা বসাইবা। যেমন 0, যদি আমি 0 বসাই তাইলে সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই কি কস 0 ডিগ্রি। কিছুক্ষণ আগে আমরা সাইন 0 ডিগ্রির মান কত পেয়েছি? 1। আর কস 0 ডিগ্রির মান কত পেয়েছি? কস 0 ডিগ্রির মান পেয়েছি আমরা 1। কস 0 ডিগ্রির মান 1। আর সাইন 0 ডিগ্রির মান কত পেয়েছি আমরা? 0। আর 0 উপরে সংখ্যা যদি নিচে থাকে তাইলে এটা কি হবে? এটা 0 হবে। তাইলে আমরা সাইন 0 কস ট্যান 0 ডিগ্রির মান পেয়ে গেলাম। তদ্রূপভাবে আমরা যদি এইভাবে করি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি কত হবে? তাইলে ট্যান 30 ডিগ্রি কী হবে? এই থিটার পরিবর্তে 30 ডিগ্রি বসাইবা। তাইলে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কি কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত পেয়েছি আমরা? হাফ। আর কস 30 ডিগ্রির মান কত পেয়েছি? 2/√3। এখন এটাকে গুণচিহ্ন দিয়ে রাশি উল্টাও, তাই রাশি উল্টাইলে √3 উপরে যাবে আর 2 নিচে যাবে। কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে? সাইন 30 ডিগ্রির মান হাফ, √3/2। হাফ আর কস 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান বলে আমি সেকের মানটা লিখে ফেলছি। সাইন 30 কস 30 ডিগ্রির মান হইল √3/2। তাইলে হাফ ইন্টু কি গুণচিহ্ন দিয়ে রাশি উল্টো 1/√3, এই 2 কাটা যায়, তাইলে 1/√3। তদ্রূপভাবে এইভাবে যদি আমরা করি তাইলে আমাদের ট্যান 45 ডিগ্রির মান হবে 1। এইভাবে যদি করো, আমি আর বিস্তারিত আর বোঝানোর দরকার নাই, তোমরা সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি লেখিয়ার পরে বসাইলে 1/√2 1/√2 কাটাকাটি গেলে তোমার 1 হবে। তার হইল কি ট্যান 60 ডিগ্রি। এইভাবে যদি করো তাহলে ট্যান 60 ডিগ্রির মান হবে 1/√3। আর ট্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেখো, 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রির মান কি? 90 ডিগ্রির মান হইল 1, তাইলে 1 ডিভাইডেড বাই কি আর সেক 90 ডিগ্রি কস 90 ডিগ্রির মান হইল 0। তাইলে এটা কি হবে? এটা হবে তোমার কি অসংজ্ঞায়িত, ইনফিনিটি। তদ্রূপভাবে আমাদের কট
কট কট কি কট টিটা সমান কি 1 আমরা লিখতে পারি কস টিটা বাই সাইন টিটা বা 1/tan টিটা। এখন তোমরা এই যেহেতু tan টিটার মান পেয়ে গেছো, এখন tan টিটার পরিবর্তে যার মান বের করতে চাইবা কটের, সেই টিটার পরিবর্তে তত বসাইবা। যেমন আমি যদি 0 বসাই, কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, তাইলে 1 তাইলে tan 0 ডিগ্রির মান কত পেয়েছো তোমরা? 0 পেয়েছো। আর 0 যদি নিচে থাকে তাহলে এটা হয় অসংজ্ঞায়িত। বাকিগুলো অটোমেটিক তোমরা যদি করো তাহলে কট 30 ডিগ্রির মান হবে কি, এটা উল্টে রাশি উল্টে দাও, তাহলে √3। tan 45 ডিগ্রির মান যেহেতু 1, কট 45 ডিগ্রির মানও 1 হবে। আর কট 60 ডিগ্রির মান যদি উল্টাও তাহলে কি হবে, 1/√3 হবে। আর tan 90 ডিগ্রি, কট 90 ডিগ্রির মান হবে 0। এইভাবে তোমরা সূত্রগুলো আয়ত্ত করতে পারো। এখন আমরা কি পেয়েছি, সাইন 0 ডিগ্রির মান কত পেয়েছি আমরা? 0। সাইন 30 ডিগ্রির মান পেয়েছি কত আমরা? হাফ। সাইন 45 ডিগ্রির মান পেয়েছি কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান পেয়েছে কি? √3/2। সাইন 90 ডিগ্রির মান পেয়েছে 1। কস 0 ডিগ্রির মান কত পেয়েছে? 1। কস 30 ডিগ্রির মান পেয়েছে √3/2। কস 45 ডিগ্রির মান পেয়েছে 1/√2। কস 60 ডিগ্রির মান পেয়েছে হাফ। আর কস 90 ডিগ্রির মান পেয়েছে 0। এই দুই সাইড তোমরা চিন্তা করো, এই দুই সাইড সাইনের মানগুলা আর কসের মানগুলা যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হইতেছি যে সাইন 0 ডিগ্রির যে মান, কস 90 ডিগ্রির সেই মান। কস 90 ডিগ্রি এগুলো কি 1। সাইন 30 ডিগ্রির যে মান, কস 60 ডিগ্রির সেই একই মান, এটা হইল কি হাফ। সাইন 45 ডিগ্রির যে মান, কস 45 ডিগ্রির একই মান 1/√2। সাইন 60 ডিগ্রির যে মান, এদিকে ক্রমান্বয়ে মান বাড়বে, এদিকে ক্রমান্বয়ে মান কমতেছে। এখানে সবচেয়ে লোয়েস্ট না ডিগ্রি আর এটা হাইয়েস্ট, এইখানে ক্রমান্বয়ে বাড়বে, এদিকে ক্রমান্বয়ে কমবে। তাইলে 40 আগে আসবে কি 30 ডিগ্রি, তাইলে এটার মান কি √3/2। সাইন 90 ডিগ্রির যে মান, কস 0 ডিগ্রির সেই মান, এটার মান কি, প্রথমটায় ভুল করছি আমি, এটার মান হইল 0 আর এটার মান হইল 1। সাইন 0 ডিগ্রির মান 0 নাই, কস 90 ডিগ্রির মান 0। এইভাবে তোমরা সূত্রগুলো আয়ত্তে নিতে পারো। যদি এইগুলো যদি মনে না থাকে তাহলে তোমরা এই চারটা মনে রাখবা, এটা মনে রাখবে, এটা মনে রাখলে এরপর আবার tan 0 ডিগ্রির যে মান হবে, কট 90 ডিগ্রির সেই মান। tan 30 ডিগ্রির যে মান, কট 60 ডিগ্রির সেই মান। তাইলে এটার মান হইল 0 আর এটার মান কি 1/√3। tan 45 ডিগ্রি যে মান, কট 45 ডিগ্রির একই মান, এটার মান হবে 1। tan 60 ডিগ্রি যে মান, কট 30 ডিগ্রি সেই মান, এটার মান হবে 1, এটার মান হবে √3। tan 90 ডিগ্রির যে মান, কট 0 ডিগ্রির সেই একই মান, এটা হবে অসংজ্ঞায়িত।
এইভাবে তোমাদের সূত্রগুলো তোমরা আয়ত্তে নিতে পারো। আয়ত্তে যদি নাও তাইলে তোমাদের অতি সহজে তোমরা সূত্রগুলো জানবা। আর সূত্রগুলো অনেক সময় দেখা যায় মান বসানো উল্টাপাল্টা বসাইবে, মান অনেক সময় কি মান যখন উল্টাপাল্টা বসাইবে তখন রেজাল্ট উল্টাপাল্টা আসবে, অর্থাৎ মিলবে না, অঙ্ক হবে না। এইভাবে তোমরা সূত্রগুলো আয়ত্তে নিতে পারো। আজকে সাইন 30 ডিগ্রির মান যে তোমার আমি হাফ প্রমাণ এখানে সূত্রে দেখাইলাম, এটা কিভাবে তোমরা জানলা? ওইগুলো অনেক সময় পরীক্ষা আসে। সূত্র সাহায্যে প্রমাণ করো যে, বা ত্রিকোণমিতি জ্যামিতি পদ্ধতিতে প্রমাণ করো যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, বা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলে। তাইলে গত ক্লাসে তোমাদেরকে আমি সমকোণের ত্রিভুজ শিখাইলাম। আজকে আমি একটা সমকোণের ত্রিভুজ আঁকবো। এই সমকোণের ত্রিভুজ ও এক্সের উপর একটা অক্ষ, এটার মধ্যে আমি যে কোনো একটা বিন্দু নিব। এই বিন্দুটা আমি ধরো পি নিলাম, পি বিন্দু নিলাম, এটা লম্বা আঁক। এখন এটাই হলো তোমার একটা সমকোণের ত্রিভুজ। আর এই কোণটাকে মনে করো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে ঘুরে মনে করো এটা টিটা কোণ উৎপন্ন করছে। এই টিটার মান হলো কত? 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এটার নাম দাও এম। এই পিএমকে তুমি কিউ পর্যন্ত বর্ধিত করবা। কিউ পর্যন্ত বর্ধিত করবা, কীভাবে বর্ধিত করবা? যেন পিএম সমান সমান কী হয়? পি কিউ হয়। এখন ওপি তোমরা যোগ করো, ও কিউ যদি আমরা যোগ করি তাহলে এখানে কয়টা ত্রিভুজ হইল? 2টা ত্রিভুজ। এই 2টা ত্রিভুজের মধ্যে এটা কি? এটা 90 ডিগ্রি, এটাও তাইলে 90 ডিগ্রি হবে। তাইলে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তোমার সর্বসমতা প্রমাণ করতে হবে। তুমি যে কোনো 2টা জিনিস তোমার সমান দেখাইতে হবে। যেহেতু কোন একটা 90 ডিগ্রি আছে, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাইলে তোমার ওইটা আর উল্লেখ করার দরকার নাই। তবে বাদ বাকি 2টা যদি সমান দেখাইতে পারো তাইলে ত্রিভুজ 2টা কী হবে? সর্বসম হবে। এখন এটা খেয়াল রাখো, আমরা পিএম তো পি কিউ সমান করছি, আর এটাকে আমরা ধরে নেই এ, তাইলে এটাও কি হবে? এ। অঙ্কন অনুসারে পিএম সমান সমান কি? পি কিউ। আর এই বাহুটা কি? ও কিউ উভয় ত্রিভুজের সাধারণ বাহু। এই পক্ষ আছে, এই পক্ষ আছে, তাইলে আমরা বলতে পারি কি ওপি সমান সমান কি? ওপি। তাইলে আমি আগে বলছি আমার আর সমকোণী ত্রিভুজে যেহেতু উল্লেখ আছে, এই সমকোণী ত্রিভুজ একটা হইল কি? ও পিএম এবং ও পি কিউ সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে তাইলে তোমার পিএম সমান সমান ও কিউ, ওপি সমান সমান কি? ওপি। সুতরাং ত্রিভুজ দুটি কি? সর্বসম। সুতরাং আমরা লিখতে পারি ও পি এম সর্বসম ও পি কিউ। এখন যদি সর্বসম হয়, দেখা যায় যদি সর্বসম হয় ত্রিভুজের কয়টা অংশ? কয়টা? 3টা। অনেকে বলতে পারে না, ক্লাসে অনেকে বলতে পারো নাই তোমরা। হ্যাঁ, তোমরা ত্রিভুজ বলো ত্রিভুজের 2টা অঙ্গ, 3টা অঙ্গ। আসলে ভুল। ত্রিভুজের কয়টা অঙ্গ আছে? 6টা। একটা হলে 3টা কোণ আর 3টা কি? বাহু। এখন আমাদের একটা কোণ গেল, কোণের সমান কোণ গেল সমকোণী বলে, আর বাহু সমান গেল, তার আর কি বাকি থাকে? আর বাকিগুলা অনুরূপ, বাকিগুলো সমান হবে। অনুরূপ বাকি কি? তাইলে আমরা বলতে পারি ও এম সমান সমান কী হবে? ও এম সমান সমান হবে ও কিউ।
আচ্ছা, তাইলে ও এম আর আর বাকি আছে কি, আর কোনগুলা বাকি আছে? যেমন এই কোণের সমান হবে, এই কোণের সমান হবে। অ্যাঙ্গেল পি ও কিউ সমান সমান কি? অ্যাঙ্গেল পি ও কি, অ্যাঙ্গেল পি ও না, কোনটা হবে এই কোণটা আর এই কোণের সমান, কোনটা হবে কি? ও পি ও এম। এখন তোমরা দেখো এই কোণটা কত ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, তাইলে এই কোণটাও কী হয়ে যাবে? 30 ডিগ্রি। তাইলে এই পুরা কোণটা কত ডিগ্রি হবে? এই পুরা কোণটা এটাও 30 ডিগ্রি হয়ে গেল, 30 ডিগ্রি হয়ে গেল। তাইলে এই পুরা কোণটা কত হবে? এই পুরা কোণটা হবে 60 ডিগ্রি। এই কোণটার নাম কি হবে? অ্যাঙ্গেল কিউ বা কিউ ও এম, এগুলোটা কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাইলে এই কোণটাও তোমার কত হয়ে যাবে? এই কোণটাও 60 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটাও কী হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাইলে অ্যাঙ্গেল ও এম কিউ এগুলোটা কত? 60 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ও কিউ এম এগুলোটা কি? 60 ডিগ্রি। যখন দেখা যায় তিনোটা কোণ কি 60 ডিগ্রি হয়, তাইলে এটা কি হবে? এটা হবে একটা সমবাহু ত্রিভুজ। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান। এখন আমাদের ও কিউ এমটা সমান কি? কিউ এমটা সমান, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ও এম কিউ একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান, সুতরাং আমরা লিখতে পারি ও এম সমান সমান এম কিউ বা কিউ এম সমান সমান ও কিউ। এখন দেখো আমাদের ও পি এমটা কি? পি এমটাকে ধরছি আমরা এ, আর পিকে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করছি, এমনভাবে বর্ধিত করছি যেন পি এম সমান সমান কী হয়? পি কিউ হয়। তাহলে এটা হয় এ হবে। তাহলে পুরোটা কত হবে? এ এম কিউটার মান কত হবে? এম কিউটার মান হবে টয়েস এ। তাহলে এটার মানও টয়েস এ, এটার মানও কত হবে? টয়েস এ হবে। তাইলে আমরা এটার মান আমরা এ পেয়ে গেলাম, তাইলে এটার মান আমরা কত পেয়ে গেলাম? টয়েস এ পেয়ে গেলাম। এখন আমাদের মেইন যে ত্রিভুজটা ছিল, সেই ত্রিভুজটা ছিল কি? সেই ত্রিভুজটা ছিল OPM। OPM কেমন ত্রিভুজ ছিল? এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের আমরা কার সূত্র জানি? পিথাগোরাসের সূত্র জানি। সেই পিথাগোরাসের সূত্রটা কি? গত ক্লাসে আমি তোমাদেরকে লম্ব ভূমি অতিভুজ কীভাবে আয়ত্ত করতে হয় সেটা শিখাইলাম। আমার কোণ এতটুকু আমি প্রমাণের জন্য আমি আঁকি করছি, কিন্তু এটা আমার মেন ত্রিভুজ হইল এটা। এই কোণের বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব বা বিপরীত বাহু, আর সমকোণের বিপরীত বাহুটাকে বলা হবে কি? অতিভুজ। তাইলে এটা হবে অতিভুজ। তাইলে আমাদের লম্ব জানা হয়ে গেল, অতিভুজ জানা হয়ে গেল। কোনটা জানি নাই আমরা? কোনটা জানি নাই? এখানে আমরা জানি নাই ওপিটা জানি নাই, আর ওপিটা হইল ভূমি। তাইলে ওপিটা কীভাবে বের করবো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি কি? অতিভুজের উপর বর্গ। তাইলে অতিভুজ কি? অতিভুজটা হইল OM এর উপর বর্গ, অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান। এটা তোমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছ পিথাগোরাসের উপপাদ্য। তাই শুধু সমকোণী ত্রিভুজের বেলায়, অন্য কোনো ত্রিভুজের বেলায় নয়। তাইলে PM স্কোয়ার। তাইলে এখন আমাদের OM এর মান কি? OM এর মান হইল 2A হোল স্কোয়ার। আর ওপির মান কি? ওপির মান নাই, ওপি স্কোয়ার বের করতে হবে, আর এটার মান হইল A স্কোয়ার। তাইলে এখানে কত হয়? 4A স্কোয়ার। আর A স্কোয়ার এদিকে নিয়ে আসলে ট্রান্সফার করলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তোমরা
এই সিদ্ধান্ত যাইও না যে আমাদের ডান দিকেই নিতে হবে। আমরা ডান দিকের জিনিস আমরা বাম দিকেও আনতে পারি, ওটা শুধু চিহ্ন পরিবর্তন হবে, তাইলে OP স্কোয়ার। তাইলে এখন যদি আমরা যোগ বিয়োগ দেই, তাইলে আমাদের দুই দিকে যখন ট্রান্সফার হয়ে যাবে, বাম দিকেরটা ডান দিকে আনবো, ডান দিকেরটা বাম দিকে নিব, তখন আর চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যে চিহ্ন আছে সেই চিহ্নেই রাখবা। তাইলে এখানে যোগ বিয়োগ দিলে কত থাকে? থ্রাইস A স্কোয়ার। এখন আমাদের বর্গমূল করো, তাইলে OP সমান কী হবে? রুট থ্রাইস A স্কোয়ার। এখন 3-র বর্গমূল হল √3 আর A স্কোয়ারের বর্গমূল হল A। তাইলে আমরা এটার মান পেয়ে গেলাম কত? √3A। শিক্ষার্থী রাসুরা, তাইলে আমরা যখন তিনটা জিনিস পেয়ে গেলাম, তাইলে এখন আমাদের গত ক্লাসে আমি যে সাইন 30 ডিগ্রি বা সাইন থিটা সমান কী শিখেছি, আমি তিনটা বাক্য বললাম। ওই তিনটা বাক্য তোমাদের আয়ত্ত আছে কিনা, স্মরণ আছে কিনা? আমি বলছি কি সাগরের লবণ আছে। তাইলে সাগরের লবণ মানে কি? সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। এখন এই শুধু মানগুলো বসায় দিলে তোমাদের হয়ে যাবে। তাইলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি এই, তাইলে আমাদের লম্ব কি? লম্ব হইল PM আর অতিভুজ হইল কি? OM। এখন আমরা যদি মান বসাই, তাইলে PM এর মান কি? A আর OM এর মান কি? টয়েসে A যদি কাটি, তাইলে আমাদের কি হবে? A যদি কাটাকাটি করি, তাইলে আমাদের 1/2 অর্থাৎ হাফ। এই কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ওই যে ওই একটা কৌশলের মাধ্যমে শিখাইলাম, সাইন 30 ডিগ্রি মান দেখো, ওইখানে তোমরা 30 ডিগ্রি মান কি হাফ পেয়েছ? তাইলে যদি পেয়ে থাকো, তাইলে তোমাদের এটাকে বলা হবে কেউ অনেক সময় জ্যামিতিক পদ্ধতিতে দেখাও যে সাইন 30 ডিগ্রির মান এত বা কস 30 ডিগ্রির মান এত যদি হয়, তাইলে তোমাদের এইভাবে তোমাদের কি করতে হবে? এখন অটোমেটিক তোমরা যে কোনো এই যে এই 6টা 30 ডিগ্রি মান এখন তোমরা বলতে পারবা। যেমন এখন তো ক্লাস হয় না, অনলাইনে ক্লাস, নাইলে আমি একজনকে জিজ্ঞেস করতাম কীভাবে বের করবা বলো। তাইলে তোমাদের যদি আমি বলি সাইন 30 ডিগ্রি, তাইলে সাইন 30 ডিগ্রি কি? ওই সূত্র মনে রাখো, কালকের ক্লাসে যে সূত্র পড়াইছে সেই সূত্র পড়ো। কি বাক্য তিনটা বলছি, কবরে ভূত আছে, কবর মানে কষ্টিটা, তাইলে ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ, তাইলে ভূমি বাই অতিভুজ। ভূমি কি বলো? ভূমি হইল তাইলে OP আর অতিভুজ কি? OM। এখন মান বসাও, OPর মান কি? OPর মান হইল √3A আর OM এর মান কি? টয়েসে কাটাকাটি দাও, √3/2। দেখো তোমরা ওই যে শিখাইলাম ওইখানে cos 30 ডিগ্রির মান পেয়েছো কিনা? এইভাবে তোমরা tan বলো, sec বলো, cosec বলো, অন্যান্য সবগুলোর মান তোমরা এইভাবে বের করতে পারবা। আর কি সময় শেষ না আর একটা শিখাইব? শেষ? আচ্ছা, আমার টাইম নির্ধারিত যে টাইম, সেই টাইমে আমার শেষ, কিন্তু আমি ইচ্ছা ছিল 60 ডিগ্রির মান বের কীভাবে করতে হবে, তারপরে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই। তাইলে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত? 180 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তাইলে এটা কত হবে? এটা হবে 60 ডিগ্রি। এখন যদি আমি কোণটা ওইখানে ধরি, কালকে কিন্তু আমি তোমাদেরকে শিখাইলাম, এখানে যদি আমি কোণ ধরি, তাহলে লম্ব হবে কি? এটা হবে লম্ব। কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব বা বিপরীত বাহু। আর সমকোণের বিপরীত বাহু হবে কি? অতিভুজ। আর এটা হবে কি? এটা তখন হয়ে যাবে ভূমি। এখন যদি তোমরা বের করতে বলো, অতি সহজে তোমরা বের করতে পারবা। যেমন আমি যদি বলি সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি লম্ব কি হবে? লম্ব হবে কোণের বিপরীত বাহু OP আর অতিভুজ হবে OM। এখন সাইন 60 ডিগ্রির মান কি? OPর মান হইল √3/2 আর √3A আর OM এর মান হইল কি? তো আছে A কাটো, তাহলে কত থাকে? √3/2। এইভাবে তোমরা 60 ডিগ্রির মান বের করে ফেলতে পারো। √3/2 দেখো তোমরা ওই চার্ট দেখো, ওই চার্টের মধ্যে দেখবা পাইবা আমার নির্ধারিত যে টাইম, সেই টাইম শেষ। হয়তো তেমন একটা বুঝাইতে পারি নাই, তার জন্য লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। তোমরা ক্লাসে যদি বাসায় যদি তোমরা আরও একটু বই দেখো, তাহলে অতি সহজে তোমরা এইগুলো আয়ত্তে নিতে পারবা। ধন্যবাদ।